আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ভিডিও করা হয় কিন্তু আসলে শেকড়ের টানে সবচাইতে ইম্পর্টেন্ট কিছু বিষয় আমাদের থাকে। সেই রকমের একটা ভিডিও আমি আজকে আপনাদের সাথে আমি করতেছি। সেটা হচ্ছে যে আপনার পিছনে আপনার একটা স্কুলের দেখতেছেন ২৭ নং মধ্য আমলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলটা আমার শিক্ষা জীবনের একেবারে শুরুর যে প্রতিষ্ঠান সেটা শুধু আমার একার না। এই স্কুল থেকেই আমার বাবা, আমার চাচা যারা পরবর্তীতে বিসিএস ক্যাডার পর্যন্ত হয়ে দেশের সর্বোচ্চ জায়গা সচিবালয় পর্যন্ত চাকরি করেছেন, সেই স্কুল হচ্ছে এটাই। আজকে আমি এই স্কুলকে একটু দেখাবো এবং কিছু স্মৃতিচারণ করব। আসুন আমরা ওই পাশটাতে যাই। একটু আগে যে ভবনটা দেখেছেন সেটা হচ্ছে এটার নতুন ভবন। আমি যখন এই স্কুলে পড়াশোনা করেছি তখন এই নতুন ভবনটা ছিল না। এই যে পুরাতন যে এই যে এখানে একটা দোতলা ভবন দেখতেছেন, এইটা ছিল, কিন্তু তখন সেটা কোনো কাঁচা মানে পাকা ছিল না। আমাদের সময় যেটা ছিল সেটা হচ্ছে সেমি পাকা, অর্থাৎ সব দিকে দেয়াল, উপরে ছিল টিন। এই মাঠটা তখন এই মাঠটাই ছিল। আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এই স্কুল থেকে পড়াশোনা করেছি। তখন স্কুলের এইরকম যে সব দিকে বাউন্ডারি করা, গেট, এরকম কোনো কিছুই ছিল না। স্মৃতির মধ্যে একটা জিনিসই দেখতেছি, সেটা হচ্ছে এই যে গাছটা, এই গাছটা ঠিকই ছিল। আমি এখান থেকে প্রাইমারি পাশ করে গেছি, সেটা সম্ভবত 1990 সালে প্রাইমারি শেষ করে গেছি। তাহলে আপনি বুঝেন যে আজ থেকে কত বছর আগের কথা আমি বলছি, অর্থাৎ 35 বছর আগের কথা। এই গাছটা তখনও ছিল। এই গাছটাকে আমরা কেউ কেউ ডাকি, আঞ্চলিক ভাষায় বলে রেন্ডি গাছ, শুদ্ধ ভাষায় কেউ কেউ রেন্ট্রি গাছ বলে, আবার কেউ কেউ বলে ছায়া গাছ। আপনি দেখেন এই গাছটার উঁচুতে খুব বেশি না, কিন্তু সব পাশে শাখা পোশাখা ছড়িয়ে গেছে, সেজন্য ছায়া গাছ। আমরা যখন পড়তাম তখন স্কুলের বারান্দাটা এইখানেই ছিল। আর এই যে নতুন ভবনটা, এইখানে ছিল আর একটা ভবন, মানে সেমি পাকা ঘর। সেটাকে আমাদের টিচাররা বসতো। আমরা তখন বলতাম তাদেরকে যে এটা হচ্ছে লাইব্রেরি রুম। আসলে তখন বুঝতাম না যে লাইব্রেরি বলতে কি বোঝায় বা টিচার্স রুম বলতে কি বোঝায়। এইটা ছিল একটা লম্বা এই উপরে টিম। এই স্কুলে যেসব শিক্ষকদের কাছে আমি আজও কৃতজ্ঞ, আজও ঋণী। আমি যেখানেই থাকি পৃথিবীর, আমার সর্বশেষ প্রধান শিক্ষক হিসেবে ছিল রুস্তম আলী মিয়া, আনোয়ার মল্লিক স্যার, ইউসুফ আলী খান, আনিস স্যার, অমল স্যার, এক ম্যাডামকেও আমি পেয়েছিলাম কিন্তু আমি ঠিক মনে করতে পারতেছি না। এরাই কিন্তু আমার প্রথম শেকড়ের যে গড়ে দিয়েছিল। আজ এই ভবন অনেক পরিবর্তন হয়েছে, শিক্ষার ব্যবস্থা সুন্দর হয়েছে, বিদ্যুতের ব্যবস্থা হয়েছে, মাঠ মোটামুটি একটু গুছানো হয়েছে। কিন্তু জানি না এখন পড়াশোনার মানটা কেমন আছে, কারণ এখন তো আমার এইখানে দাঁড়াইলেই দুইটা নুরানি মাদ্রাসা, ক্যারেট মাদ্রাসা, তারপরে কিন্ডার গার্ডেনের ছড়াছড়ি। আমাদের সময় সব ছিল না। তখন আবাল বৃদ্ধ সবারই এখানে আসতো। যেটা বলতেছিলাম যে আমার চাচা একজন, তারা ছিল বিশেষ ক্যাডার, তারাও এই ভাঙাচোরা একটা স্কুল থেকেই তাদের প্রাইমারি স্কুল জীবনটা শেষ করেছিলেন। কিন্তু আজ অনেক ভালো প্রতিষ্ঠান হচ্ছে, ছেলেপন বিসিএস ক্যাডার সবই হচ্ছে, কোনো কিছু সমস্যা নেই। কিন্তু আসলে যেটা হয়েছে, এইখানকার যে টানটা ভিতরে, এটা কখনোই যেতে না। ঢাকা ভার্সিটিতে যাই আর অন্য কোথাও যাই, কিন্তু আমার এই প্রতিষ্ঠান কি মনে হয় আমার কাছে সবচেয়ে সেরা। এখান থেকে যা শিখছি এটা কখনো বুঝতে পারবো এটা আমার মনে হচ্ছে না। কারণ জীবনের প্রথম শিক্ষাটা আমরা পরিবারের পরেই কিন্তু প্রাইমারি থেকে পাই। দেশের শিক্ষা ব্যবস্থার মান কতটুকু উন্নত হয়েছে বা হয় নাই সেটা সময়ে বা যুক্তিতর্ক সাপেক্ষে ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে এখন যারা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করছেন তারাও কিন্তু এরকমই কোনো অজপাড়াগা থেকে, বেশিরভাগই আর কি, সবাই না, অজপাড়াগা থেকেই কোনো একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে এত বড় পজিশনে গিয়েছে। যাই হোক, আমরা অনেকদিন পর পর যখন বাড়িতে আসি তখন এই স্কুলের বিল্ডিংটার দিকে তাকালে অনেক স্মৃতি মনে পড়ে যায়। এই স্কুল থেকে যাদের সাথে আমি আমার শিক্ষা জীবনের ৫ম শ্রেণী পাশ করেছি, তার মধ্যে যাদের নাম মনে আছে, একজন হচ্ছে সবুজ ছিল, কাশেম ছিল, শ্যামল নামে একটা হিন্দু ছেলে ছিল, মেয়েদের মধ্যে নীলুফা ছিল, আমাদের আনোয়ার মল্লিক স্যারের মেয়ে অশ্রু ছিল, তারপরে এইদিকে একটা মেয়ে ছিল তাসলিমা, এখানে একটা হিন্দু মেয়ে ছিল প্রভা। জানি না আজকে তারা কে কোথায় আছে, এখন আর আসলে কারোর সাথে কারো দেখাও হয় না। কাশেম বা শ্যামলের সাথে টুকটাক একটু দেখা হয়, কিন্তু স্মৃতিতে ঠিকই এসে যায়। একটা মজার ঘটনা বলতে আপনাদের সব সব শেষ। এই যে গাছটার কথা বললাম, সম্ভবত 1988 সালের সময় যখন এরশাদ সরকার ক্ষমতায়, তখন আমাদের এলাকার এমপি ছিল সর্দার রশিদ। উনি একবার এই স্কুলে এসেছিলেন পরিদর্শনের সময়। আমি তখন সম্ভবত ক্লাস 3 ফার্স্ট বয় ছিলাম। তো আমাকে সেই হিসাবে বলা হয়েছিল যে ওনার হাতে একটা উপহার হিসাবে ফুলের তোড়া তুলে দিতে। আমি সেই তোড়াটা তুলে দিয়েছিলাম তার হাতে। এইটা ছিল যে আমার ওই বয়সে এত বড় একটাই, মানে কিছু একটা বড় একটা ব্যক্তিকে দেখা। আর উনি তখন একটা কথা বলেছিলেন, এই রাস্তা দিয়ে গাড়ি চলবে।
তা আমি যখন বাড়িতে গিয়ে আম্মাকে বললাম, আম্মা জানো এমপি বলে গেছে এই রাস্তায় গাড়ি চলবে। 88 সালের পর এইখানে গাড়ি মানে চলার মতো রাস্তা তৈরি হয়েছে 2002 সালে। আজকে সর্দার শরীফ বেঁচে নেই, আর রাস্তাটা যিনি যার উদ্যোগে করা হয়েছে আলতাফ হোসেন চৌধুরী, তিনি বেঁচে আছেন। কিন্তু মানে এইটা একটা স্মৃতিচারণ করলাম আমাকে। আসলে আপনি যত কিছুই করেন, যত বড় প্রতিষ্ঠানের সন্তান হন না কেন, আপনার জীবনের প্রথম যে শিক্ষা বুনিয়াদ, সেটাকে আপনি কখনোই ভুলতে পারবেন না। আপনি ওখানে গেলে স্মৃতিকাতর হবেনই। যাই হোক, আমাকে যারা এখান থেকে একটা অক্ষরও জ্ঞান দান করেছেন, সে আমার শিক্ষক, সহপাঠী থেকে সে প্রত্যেকের কাছে আমি চিরকৃতজ্ঞ।